শহরের ভিতরে এই এরকম কুয়াশার এই ঠান্ডা, তাহলে হচ্ছে শহরের বাইরে হাইওয়েতে গাড়ি যখন উঠবে তখন কতটা হবে এটাই ভাবতেছি। সকাল সকাল শীতের সকালে শুভেচ্ছা। আর এমনি বের হলাম একটু, প্রত্যেকবার শীতে সকালে তো বের হওয়া হয়, এবার এখনও বের হয়নি কি অবস্থা জানার জন্যে। একটু ভালো লাগবে ঘুরতে ফিরতে, আর যে কুয়াশাতে খুব ভালো, মানে বিশেষ করে আমার এরকম অবস্থায় গাড়ি চালাতে খুব ভালো লাগে, তো এই জন্য বেরোলাম। তো এই হচ্ছে কুয়াশার অবস্থা, ভাইজার লাগায় অবস্থায় চালানো অসম্ভব অবস্থায় যাচ্ছে। আর লাইট পড়লে তো কোনো কথাই নেই, তো ভাইজার লাগায় চালানো অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে। ভাইজার খুলে চালাতে হবে, আর খুললে ভিডিওতে সাউন্ড চলে আসবে প্রচুর, কিছু করার নেই। কেউ তোমাকে ভীষণ ভালোবাসুক, তুমি আর শুধু তুমি ছাড়া অন্য কিছু না বুঝুক। আচ্ছা 1010 করে দিয়েন। হ্যাঁ, অকটেন। এই হচ্ছে হাইওয়ের অবস্থা, আর এর মধ্যেও কিছু ট্রাক বাস আছে যে রং ওভারটেক করতে যাচ্ছে। একটু আগেই সম্পূর্ণ মানে ভিজিবল না সব কিছু, মানে রোড কতটুকু কী করে, মানে দূরত্ব আসলে বিষয়টা, তার মধ্যেও তাদের ওভারটেকের বিষয়টা হচ্ছে করা লাগবে রিক্স নিয়ে, জন্যই তো কুয়াশার মধ্যে বেশি সমস্যা হয়। ভালোই লাগতেছে, খারাপ না। এই পরিবেশটা আমি চাই, আরও পাহাড়ের দিকে যাইতে চাই, পারলে তো আরও ভালো হতো। তুমি আমার অনেক শখে খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল, আমি রংধনু রঙে সাজিয়েছি, দেখো এক আকাশে স্বপ্নীল। তুমি আমার অনেক শখে খুঁজে পাওয়া এক প্রজাপতি নীল, আমি রংধনু রঙে সাজিয়েছি, দেখো এক আকাশে স্বপ্নীল। ঝিনাইদহ শহর, এখানে এটা ভেঙে ফেলাইছে, রাস্তার কাজ চলতেছে মনে হয়। একটাই কথা বলবো, যেটা হচ্ছে কুয়াশার মধ্যে প্রত্যেকটা লাইট যেন জ্বালানো থাকে গাড়ির, কারণ আমি ঝিনাইদহ পর্যন্ত আসলাম, অধিকাংশ কিছু ট্রাক বাসের দেখলাম যে হচ্ছে বেশিরভাগ ট্রাকেরই দেখলাম হেডলাইট দিয়ে কোনো রকম লাইটিং জ্বালানো নেই, যে সামনের গাড়িটা বুঝবে যে কোনো গাড়ি আসতেছে। আর একটু বাতাসের আওয়াজ আসতে পারে, সরি তার জন্য। এই কুয়াশার মধ্যে এটা মারাত্মক হয়ে যায় যে হচ্ছে লাইট না জ্বালায় মানে গাড়িটা চালানো, আর সামনে গাড়ি তো বুঝতে পারবে না গাড়ি আছে কি নেই, আর তার মধ্যে আবার ভুলভাল ওভারটেক, এটা তো আরও বেশি সমস্যা। এই কাজটা হয়েছে আমি দেখলাম, তো তার তো একটা হিসাব জ্ঞান থাকা উচিত, সে তো একজন ড্রাইভার, তার তো বোঝা উচিত। যাই হোক, দোষ দিচ্ছি না কারো, আমি শুধু অসুবিধাটাও বললাম, কারণ অনেক ক্ষেত্রে যা মানুষ আছে যে এইসব শুনলে আবার বলবে যে না দোষ আপনার, হ্যাঁ তার ভাই আমরা বাইকারদের মেলা দোষ আছে। এখন ঝিনাইদহ ক্যারেক্ট কলেজের এখানে, আর কই যাচ্ছি আমি নিজেও জানি না, সকাল বেরোলাম। মেনলি বেরোয়েছিলাম হচ্ছে সকালের ঠান্ডা কুয়াশা কেমন সেটা উপভোগ করার জন্য, তো জোশ লাগতেছে ব্যাপারটা। বাজে এখন হচ্ছে 8টা 2, আর এখনও কুয়াশার যে অবস্থা হচ্ছে সামনের 2 ঘন্টা কুয়াশাই হবে না। আর কিছু কিছু জায়গায় এমনভাবে ছেঁকে ধরতেছে কুয়াশা, মনে হচ্ছে কিছু দেখা যাবে না, 2 হাত সামনেও দেখা যাচ্ছে না, এমনিতেও কিছু দেখা যাচ্ছে না। ক্যামেরায় কি অবস্থা জানি না। ঘুরতে ঘুরতে তো মেলা কিছুই ঘুরলাম, এখন দেখা যাক কই যাওয়া যায়। সকালের কুয়াশা দেখতে বের হয়ে
যাইতে তো দর্শনাতেও ইচ্ছা করতেছে, দেখা যাক এখন। ঠান্ডা তো ভালোই পড়তেছে আর কি। মোটামুটি দেখলাম যে যশোরের তুলনায় সব জায়গায় বেশি ঠান্ডা পড়তেছে। এখন যশোরে থাকি জন্য কি এরকম মনে হচ্ছে তা জানি না, হইতে পারে এরকম কিছু। শীতের সকালে দ্বিতীয় দিনের অনেক অনেক শুভেচ্ছা, শুভ সকাল। গাছ তো প্রায় সবই কাটছে দেখছি এদিকে, রস খাইতে আসতে হবে না। বাস এখন 7:39, দ্বিতীয় দিন। সকাল সকাল বেরোতে পারলাম না, যশোর ফিরবো, নেই কোনো জায়গায় আমার থাকার সমস্যা নেই, মানে থাকার জায়গার সমস্যা নেই আসলে বলতে গেলে। যেদিকে যাব, ঢাকায় বললেও ঢাকাও আছে, মানুষ সব জায়গায় আছে। আর আমার মা বাড়ি তো বগুড়ার দিকে, সেদিকে যেদিকে যাব, আবার চুয়াডাঙ্গার দিকে আসলেও কোনো জায়গায় আমার কোনো প্যারা নেই। তো আসি এখন হচ্ছে এটা দর্শনা চুয়াডাঙ্গা রোড। একটু শর্টকাট মেরে, ভিতর দিয়ে শর্টকাট মেরে এসে একটু আগে উঠাই নিলাম। গরমের সময় হায়েস্ট তাপমাত্রা উঠেছিল চুয়াডাঙ্গায়, আবার শীতের সময় এই অবস্থা।